স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি মাখলাল মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক, চাঁদেরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোল্লাহাট, বাগেরহাট। শিক্ষার্থী বন্ধুরা, বিগত পাঠে আমরা প্রথম অধ্যায়ের প্রথম অংশ সম্পর্কে জেনেছি, যেখানে আলোচনা করেছি খাদ্য ও পুষ্টি, খাদ্যের উপাদানসমূহ, শর্করা, আমিষ ও স্নেহজাতীয় পদার্থ সম্পর্কে। তোমাদের একটি কাজ দেওয়া হয়েছিল, আশা করি তোমরা কাজটি করেছো। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের পাঠে যাই। আজ আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ সম্পর্কে আলোচনা করব। এবার আছে আমাদের খাদ্য তালিকার চতুর্থ নম্বরের যে উপাদানটা, তার নাম হচ্ছে ভিটামিন। ভিটামিনটা কি করে? ভিটামিন হচ্ছে মানুষকে সুস্থ রাখার জন্য ভূমিকা পালন করে। খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা কি করেন? কোনটা ওষুধ তো দেনই, এমনি অসুস্থতার জন্য যে ওষুধটা প্রয়োজন তা তো দেনই, কিন্তু তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কোনটা আর একটা ওষুধ দিয়ে থাকেন। সেটা কি? সেটা হচ্ছে ভিটামিন। সেটা খেলে কি হয়? সেটা সরাসরি শরীরের মধ্যে গিয়ে কোষগুলো সেই ভিটামিনটা গ্রহণ করতে সক্ষম হয় এবং সে অসুস্থ রোগী তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাই বলেছে, খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। প্রত্যেকে তো আমরা শর্করা খাচ্ছি, আমিষ খাচ্ছি এবং স্নেহ পদার্থ খাচ্ছি। তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের বৃদ্ধিটা স্বাভাবিক নয়, আবার অনেকে অপুষ্টিতে ভুগতেছে। তার জন্য কি করা হবে? তার জন্য আর একটা খাদ্য উপাদান আছে, যে উপাদান আছে ভিটামিন। এই ভিটামিনটা যদি খাওয়া হয়, আমাদের শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ খাওয়ার পাশাপাশি, তাহলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এবং আমাদের বৃদ্ধিটা স্বাভাবিক হবে এবং আমাদের পুষ্টির যে উপাদানটা, সেটা আমাদের অভাব পূরণ হবে। কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয়। তাহলে ভিটামিন কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? ভিটামিন দ্রবীভূত হয়। কিসে দ্রবীভূত হয়? কিছু কিছু ভিটামিন আছে যেগুলো স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত হবে, আবার কিছু কিছু ভিটামিন আছে পানিতে দ্রবীভূত হবে। তাহলে আমরা শিক্ষার্থীরা দেখি যে কোন কোন ভিটামিন গুলো তোমার স্নেহ পদার্থে দ্রবীভূত হয় আর কোন কোন ভিটামিন গুলো পানিতে দ্রবীভূত হয়। স্নেহে দ্রবীভূত দ্রবণীয় ভিটামিন গুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আর পানিতে যে সমস্ত ভিটামিন দ্রবীভূত হয় তার মধ্যে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভিটামিন বি কমপ্লেক্স যে কথাটা, এই কথাটার অর্থ তো অবশ্যই তোমরা জানো। তারপর আমি তোমাদের বলছি, ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে এমন একটা ভিটামিন যে এই ভিটামিন বিতে অনেকগুলো ভিটামিনের উপাদান আছে। কি কি আছে? B1 আছে, B2 আছে, B3 আছে, B4 আছে, B5 আছে, B6 আছে, B9 আছে, B12 আছে। বিভিন্ন প্রকারের এই ভিটামিন বি আছে, এই জন্য একে বলা হবে ভিটামিন বি কমপ্লেক্স। আর ভিটামিন সিটা কি? তোমরা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, ভিটামিন সি তো তোমরা অবশ্যই জানো ভিটামিন সি কি এবং তার অভাবের জন্য কি কি রোগ হতে পারে
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা তালিকা দেখাচ্ছে ভিটামিনের তালিকা। সেটা হচ্ছে কি, যেমন প্রথমে আছে ভিটামিন এ। ভিটামিন এ তে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে রঙিন যে খাবারগুলো, কমলা হোক আর হলুদ হোক, রঙিন খাবারে সাধারণত ভিটামিন এ থাকে। যেমন এই যে গাজর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো অবশ্যই গাজর দেখেছো, গাজর খেয়েছো, তাই না? গাজর, এই যে পাকা আম, এতেও ভিটামিন এ সমৃদ্ধ থাকে। এবার আছে ভিটামিন বি1। ভিটামিন বি1 কিসে থাকে? মাছে থাকে। ভিটামিন বি2, এটাও মাছে থাকে, মাছের কলিজায় থাকে। ভিটামিন বি3 চীনাবাদামে থাকে, মাছে থাকে, মাংসতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এগুলো জানো। ভিটামিন 5, এটাও কিসে থাকে? পনিরে থাকে, তাই না? ভিটামিন 6, রসুন। রসুনে কিন্তু ভিটামিন সি পর্যাপ্ত থাকে। রসুন তো প্রত্যেকে তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, রসুন এমন একটা খাদ্য যা খেলে শরীরের উপকার, বিভিন্ন দিক থেকে শরীরের উপকার হয়। প্রত্যেকে যদি সকালবেলায় 4টে করে রসুনের কোয়া চিবিয়ে 1 গ্লাস পানি দিয়ে পান করো, তাহলে তোমাদের অনেক প্রকারের অসুস্থতা থেকে তোমরা রেহাই পাবে এবং সুস্থ থাকবে। ভিটামিন 7, যে এখানে দেখা আছে ফুলকপি আছে, স্ট্রবেরি আছে। ফুলকপি এবং স্ট্রবেরিতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি7 থাকে। ভিটামিন বি9, পুদিনা পাতা এক প্রকার সবজি, শাক, সবজি তো না, এটা শাক, এক প্রকার শাক আছে যাতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি9 থাকে। ভিটামিন বি12 কিসে থাকে? এই মাছে আছে, পনিরে আছে, অনেক খাবারে ভিটামিন বি12 থাকে। সি, যত প্রকারের টক জাতীয় খাবার আছে, ফল আছে, তাতে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণ থাকে। যেমন এই যে ক্যাপসিকাম আছে, আর এই আপেল আছে, বিভিন্ন প্রকার, যেমন আমলকি আছে, আমড়া আছে, আম আছে, কাঁচা আম, বিভিন্ন প্রকারের যে ফলগুলো আছে, সবজিগুলো আছে, এতে ভিটামিন সি থাকে। ভিটামিন ডি, মাছের ডিম, ইলিশ মাছ আছে বা অন্যান্য যে বড় মাছগুলো আছে, এই মাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থাকে। ভিটামিন ই কোথায় পাওয়া যায়? চীনাবাদামে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ থাকে। ভিটামিন কে, এই যে বিভিন্ন সবজি আছে, এই সবজিতে ভিটামিন কে পর্যাপ্ত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই যে চার্টটা দেখেছো, চার্ট থেকে অবশ্যই তোমরা জানতে পেরেছো যে কোন কোন মাছে বা সবজিতে বা ফলে বা শস্যে, কোন কোন খাবারে কোন কোন ভিটামিন থাকে, তা তো অবশ্যই তোমরা এখান থেকে জানতে পেরেছো। এবার আমরা দেখব ভিটামিন এ। ভিটামিন এ কোথায় কোথায় পাওয়া যায়? ভিটামিন এ কোথায় কোথায় পাওয়া যায় বা ভিটামিন এর উৎসটা কি? উৎস কি? প্রাণীজ উৎসের মধ্যে ডিম উৎস, প্রাণীজ উৎস, তার মধ্যে আছে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, বিশেষ করে কর্ন মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই যে নামগুলো বললাম, এগুলো তো অবশ্যই তোমরা চেনো, জানো, খেয়েও থাকো, তাই না? মুরগির ডিম বা হাঁসের ডিম, গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ, এই সমস্ত দুধে পর্যাপ্ত ভিটামিন এ থাকে। মাখন, অনেকের বাড়িতে মায়েরা কি করে? দুধ দিয়ে দধি তৈরি করে, দধিটাকে মন্থন করে সেখান থেকে মাখন তৈরি করা হয়। ছানা, অনেকের বাড়িতে ছানা নিজেরা তৈরি করতে পারে, আবার দোকান তো অবশ্যই পাওয়া যায়, মিষ্টির দোকানে পর্যাপ্ত ছানা পাওয়া যায়। দই, দই বাজারও পাওয়া যায়, আবার অনেককে বাড়িতে মায়েরা দই তৈরি করতে পারেন। ঘি, ওই দই থেকে মাখন, মাখনকে গলানোর পরে ঘি পাওয়া যায়। যকৃৎ, এটা এমন একটা জিনিস, এমন একটা খাবার যে এটা খেলে
শরীরের উপকার, যথেষ্ট করে উপকার হয়, যাকে বলে আমরা বাড়ির গ্রামের ভাষায় কি বলে, যকৃতকে আমরা মেটে বলে থাকি। বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, যেমন বড় বড় মাছ আছে, ইলিশ মাছ, বিশেষ করে ইলিশ মাছে পর্যাপ্ত তেল পাওয়া যায়, ওই তেলে ভিটামিন এ থাকে। বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। উদ্ভিদ উৎসের মধ্যে কি কি আছে? ক্যারোটিন সমৃদ্ধ শাক, ক্যারোটিন সমৃদ্ধ শাক সবজি, যেমন লাল শাক। গ্রামে তো পর্যাপ্ত লাল শাক পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতে কম বেশি লাল শাক হয়ে থাকে। কচু শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল, যেমন আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। তাহলে আমরা ভিটামিন এ কোথায় কোথায় পাচ্ছি? একটা পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা প্রাণী থেকে, আর একটা পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা উদ্ভিদ থেকে। এই যে ভিটামিন এ সমৃদ্ধ খাবার আমরা প্রত্যেকেই চিনি, প্রত্যেকে খেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এগুলো খেতে কখনো ভুলবে না। তারপর হচ্ছে ভিটামিন এর কাজ কি কি? ভিটামিন এর অনেক কাজ আছে শিক্ষার্থী বন্ধুরা। কাজগুলো বলছি, সেগুলো কি হচ্ছে? দেহের স্বাভাবিক গঠন। প্রত্যেকটা জীব তার জীবনের শুরু থেকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। ওটা একটা নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত তারা বাড়ে, তারপর অবশ্য তারা থেমে যায়, তাদের বৃদ্ধিটা কমে যায়। তাই বলেছে দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার কাজ নিশ্চিত করে। তাহলে ভিটামিন এটা কি করতেছে? দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার কাজ নিশ্চিত করে। 2 নম্বর আছে দেহের বিভিন্ন আবরণী কলা। আবরণ তো অবশ্যই শিক্ষার্থী তোমরা জানো, যেটা ঢেকে রাখে, যেটা দেহটাকে ঢেকে রাখে, সেটাই আবরণী কলা। যেমন ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক ও সজীব রাখে। 3 নম্বর হচ্ছে হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে। কে? ভিটামিন এ। ভিটামিন এ হাড় এবং দাঁতের গঠনটাকে ঠিক রাখে এবং দাঁতের যে মাড়ি, অর্থাৎ কিনা দাঁত যার পরে অবস্থান করে আছে মাড়িতে, সে মাড়িটাকে সুস্থ রাখে। কে? ভিটামিন এ। দৃষ্টিশক্তি ঠিক রাখে। এ অনেকে কিন্তু অল্প বয়সে ভালো দেখতে পায় না। কারণটা কি? কারণ হচ্ছে এই যারা অল্প বয়সে দেখতে পায় না, তারা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ খায়নি। ভিটামিন এর অভাবের কারণে তারা দেখতে পায় না এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। অনেকে দিনে দেখতে পায় কিন্তু রাত্রে দেখতে পায় না। আমরা ছোটবেলা জেনেছি বা তোমরাও জানো শিক্ষার্থী বন্ধুরা, রাতকানা রোগটা রোগী কারা? যারা দিনের বেলা দেখতে পায় কিন্তু রাত্রে দেখতে পায় না, তাদেরকে বলা হবে রাতকানা রোগী এবং এই রোগটাকে বলা হবে রাতকানা রোগ। দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে, অর্থাৎ কিনা এই যে প্রত্যেকের বাড়িতে আমরা কি করি? দরজা দিয়ে রাখি। কেন? চোরের ভয় বা দুষ্কৃতিকারীদের ভয় আমরা দরজা দিয়ে রাখি। সেই দরজা কি করবে? এই চোরটাকে ঘরে ঢুকতে বাধা সৃষ্টি করবে। তেমনি দেহটাকে রোগের যে জীবাণুগুলো আছে এগুলো প্রতিনিয়ত আক্রমণ করে। এই আক্রমণ যাতে না করতে পারে এতে প্রতিরোধ করে কে? এই প্রতিরোধ করতে সহায়তা করে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো, আমার কথাগুলো বুঝতে পেরেছো। এবার আমরা যাচ্ছি ভিটামিন ডি এর কাছে। ভিটামিন ডি কি বা কোথায় পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায় কোথায়? একমাত্র প্রাণীর উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে ভিটামিন ডিটা কোথায় পাওয়া যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? শুধুমাত্র প্রাণীতেই ভিটামিন ডি পাওয়া যায়, উদ্ভিদে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় না। যেমন এই যে মাখন, এই মাখনে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আছে। ভিটামিন ই কোথায় পাওয়া যাচ্ছে?
ভিটামিন ই পাওয়া যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা সব রকম উদ্ভিদ ভোজ্য তেলে। ভোজ্য কথার অর্থ কি জানো শিক্ষার্থী বন্ধুরা? ভোজ্য কথার অর্থ হচ্ছে খাওয়া, ভোজন করা। ভোজন করা থেকে আসছে ভোজ্য। তো ভোজ্য তেলের কথা হচ্ছে যে সমস্ত তেল আমরা রান্নার কাজে ব্যবহার করি সেইগুলোকে হবে ভোজ্য তেল। তো সব রকম উদ্ভিদ ভোজ্য তেল বিশেষ করে পাম তেলে ভিটামিন ই পাওয়া যায়। পাম তেল কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেশে এই উদ্ভিদগুলো তেমন হয় না, যৎসামান্য হতে পারে, কিন্তু এই তেলটা আমরা বিদেশ থেকে আমদানি করি। এই পাম অয়েলটা আমরা বিদেশ থেকে আমদানি করি। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই থাকে। এবার আছে ভিটামিন বি কমপ্লেক্স। কত প্রকার ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা, তাকে তোমরা বলতে পারবা? অবশ্যই তোমরা বলতে পারবা। দেখো, পানিতে দ্রবণীয় 12টি ভিটামিন বি পাওয়া যায়। পানিতে দ্রবণীয় 12টি ভিটামিন বি পাওয়া যায়। এদেরকে একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। তাহলে অনেকগুলো ভিটামিন বি এর সমন্বয়ে কি পাওয়া যাচ্ছে? ভিটামিন বি কমপ্লেক্স। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দর করে লক্ষ্য করো যে ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি এর অনের উৎস কোথায়? ঢেঁকিচাটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি। প্রাণীর উৎসের মাঝে রয়েছে যকৃৎ, ডিম, দুধ, মাছ ইত্যাদি। তাহলে থায়ামিন অর্থাৎ ভিটামিন বি ওয়ান এর উৎস হচ্ছে ঢেঁকিচাটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি। প্রাণীজ উৎসের মাঝে রয়েছে যকৃৎ, ডিম, দুধ, মাছ ইত্যাদি। এর অভাবজনিত রোগগুলো কি কি শিক্ষার্থী বন্ধুরা? দেখো, দেহে থায়ামিনের চরম অভাবে বেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। বেরি রোগ এমন একটা রোগ, খুব মারাত্মক রোগ। কার অভাবে হচ্ছে? দেহে থায়ামিনের চরম অভাব। যদি থায়ামিনের অভাব হতে পারে, কিন্তু চরম অভাব হলে তাদের বেরি রোগের লক্ষণ দেখা যায়। এর অভাবে স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়। এই যে স্নায়ু জিনিসটা কি তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা? স্নায়ুতে অর্থাৎ কিনা আমাদের দেহটাকে বিভিন্ন প্রকারের শিরা উপশিরা দ্বারা জালের মতো ছড়ানো আছে। এই জালের মতো ছড়ানোটা আছে আমাদের স্নায়ু। অর্থাৎ কিনা পায়ে যদি কখনো আমাদের মশায় হুল ঢুকায়, তাহলে আমরা কি মনে করি যে ওখানে কেউ না কেউ আসছে। তখন কি হবে? তখন ব্রেন বলবে চোখকে যে চোখ তুমি দেখো তো ওখানে কে আছে। চোখ বলবে যে একটা মশা, তখন হাত বলবে, হাতকে ব্রেন বলবে একটা চট দাও, তখন হাতে একটা চট দেবে। তাহলে আমরা কি করে অনুভব করলাম? এই স্নায়ুর কারণে আমরা অনুভব করলাম যে ওখানে একটা মশা পড়েছিল। আমরা যদি এই ভিটামিন বি1 জাতীয় বা এই যে খাবারগুলো যদি আমরা না খাই, তাহলে এর অভাবে আমাদের এই স্নায়ু দুর্বলতা রোগে আমরা ভুগতে পারি। মানসিক অবসাদ। মানসিক অবসাদটা কি? অনেকে বসে থাকে, কোনো কিছু করতে ভালো লাগে না, বই পড়তে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। এই যে জিনিসগুলো, এটাকে বলা হয় মানসিক অবসাদ। ক্লান্তি। ক্লান্তি মানে কি? কোন একটা কাজে গেলে সেখানে সে কষ্ট বোধ করে, হাঁপসায় যায়, কাজ করতে ইচ্ছা করে না। খাওয়ায় অরুচি। খাবার দেখলে খেতে ইচ্ছা করে না, এটা হচ্ছে খাওয়ায় অরুচি। ওজনহীনতা অর্থাৎ কিনা তার বয়স অনুপাতে যতটা ওজন হওয়ার কথা ততটা ওজন তার হয় না। এই সমস্ত রোগে কিন্তু ভোগে এই যদি খাবারগুলো আমরা না খাই। বি2 কিসে কিসে পাওয়া যাবে? যকৃৎ, দুধ, ডিম, সবুজ শাকসবজি, গাছের কচি আগা। গাছের কচি আগা বলতে কি বোঝায়? আমরা যে শাকসবজিগুলো খাই তার মাথার যে কচি ডগাগুলো থাকে তাকে বলা হয় গাছের কচি ডগা। অঙ্কুরিত বীজ।
অঙ্কুরিত বীজটা হচ্ছে কি, অনেকে সন্ধ্যার সময় ছোলা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখে, সকালবেলা ফুলে অঙ্কুরিত হয়। সেই অঙ্কুরিত বীজ যদি খাওয়া যায় তাহলে শরীরে অনেক উপকার হয়। এদের অভাবে কি কি হয় দেখো শিক্ষার্থী বন্ধুরা, এদের অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিভে ঘা হয়, মুখের মধ্যে এবং জিভে ঘা হয়। কার অভাবে? B2 এর অভাবে। ত্বক খসখসে হয়, চোখ দিয়ে পানি পড়ে। এর অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়। স্বাভাবিক আলোকে তো সে চোখ খুলতে পারে, কিন্তু যখন বেশি আলো হয় তাহলে তার চোখ খুলতে অসুবিধা হয়। B5 মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম, তেলবীজ, ছোলা, শাকসবজি। এর উৎস হচ্ছে এই সমস্ত খাবারে এগুলো পাওয়া যায়। এদের অভাবে পেলেগ্রা রোগ হয়। এর অভাবে কি হচ্ছে? পেলেগ্রা রোগ হচ্ছে। পেলেগ্রা রোগে ত্বকের রঞ্জক পদার্থ জমতে শুরু হয় এবং সূর্যের আলোয় দ্রুত বৃদ্ধি পায়, ফলে ত্বকে লালচে দাগ পড়ে এবং ত্বক খসখসে হয়ে যায়। এছাড়া জিভে রঞ্জক পদার্থ জমে জিভের এন্ট্রোপি হয়, জিভে এক প্রকার রোগ হয়, তার নাম হচ্ছে এন্ট্রোপি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বলবো B6 কোথায় কোথায় পাওয়া যায়? চালে পাওয়া যায়, আটায় পাওয়া যায়, মাছে পাওয়া যায়, মাংস, শাকসবজি, ছোলা, ছত্রাক, বৃক্ক, ডিমের কুসুম, এই সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণ B6 থাকে। এর অভাবে কি কি রোগ হয়? এর অভাবে খাওয়ায় অরুচি, অর্থাৎ খেতে ইচ্ছা করে না, খাবার দেখলেই খারাপ লাগে, বমি বমি ভাব আসে। এই যে লেখা আছে বমি বমি ভাব ও অ্যানিমিয়া রোগ দেখা দেয়। এবার হচ্ছে B12 যকৃৎ, দুধ, মাছ, মাংস, ডিম, পনির, বৃক্ক প্রভৃতি, এই সমস্ত জায়গায় B12 পাওয়া যায়, এই সমস্ত খাবারে। এর অভাবে রক্তশূন্যতা রোগ দেখা দেয়, স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিটামিন B1, B2, B5, B6 এবং B12 কি এবং কোথায় কোথায় পাওয়া যায়, তার অভাবজনিত যে রোগগুলো সম্পর্কে অবশ্যই তোমরা জানতে পেরেছো। এবার দেখো ভিটামিন সি। শিক্ষার্থী বন্ধুরা, ভিটামিন সি তো অবশ্যই তোমরা সবাই চেনো। ভিটামিন সি কোথায় পাওয়া যায়? টাটকা শাকসবজি এবং টাটকা ফল এ প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তাহলে কিছু কিছু পাওয়া যাচ্ছে, টাটকা শাকসবজি এবং টাটকা ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তবে এই ফলগুলো যদি একটু পেন্ডিং রাখো বা অনেকদিন ঘরে রেখে দাও, শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভিটামিন সি আর থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা চিত্র দেওয়া আছে, এতে কি দেওয়া আছে? এটা আছে মালটা আছে, রসুন আছে, কলা আছে, টমেটো আছে, কালো জাম আছে, ক্যাপসিকাম আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, বিভিন্ন প্রকার খাবার এখানে দেওয়া আছে, সবজি দেওয়া আছে, এতে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এর কাজ কি? শিক্ষার্থী বন্ধুরা, ভিটামিন সি এর কাজ তো অবশ্যই তোমরা জানো। ভিটামিন সি তে কি কি কাজ হয়? ভিটামিন সি শরীরে যেসব কাজ করে সেগুলো হলো ত্বকটা অবশ্যই জানো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ত্বক মানে চামড়া, হাড় সবাই তোমরা চেনো, দাঁত ইত্যাদি কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি তৈরি করে। তাহলে কি করতেছে ভিটামিন সি? ভিটামিন সি করতেছে ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি তৈরি করে। কে? ভিটামিন সি। আর কি করে? শরীরের ক্ষত পুনর্গঠনে কাজে সাহায্য করে। অর্থাৎ কিনা, যদি কারো শরীর কোথাও কেটে যায়, ফেটে যায়, কোনো কারণে যদি শরীরে কোনো ক্ষয় হয়,
ক্ষতর সৃষ্টি হয়, তাহলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে সেই ক্ষতস্থানটা খুব দ্রুত সারতে সাহায্য করে। দাঁত ও মাড়ি শক্ত রাখে। তাহলে দাঁত এবং মাড়ি কিন্তু আমাদের খুব একটা জরুরি অঙ্গ, তাই না? যেহেতু কোনো খাবার খেতে গেলে অবশ্যই আমাদের দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয়, আর দাঁত যদি আমাদের না থাকে তাহলে তো আমরা কোনো ভালো খাবার খেতে পারবো না, শক্ত জাতীয় কোনো খাবার আমরা খেতে পারবো না। আর দাঁত ঠিক রাখতে গেলে অবশ্যই আমাদের মাড়ি ঠিক রাখতে হবে। মাড়ি যদি ঠিক না থাকে তাহলে দাঁতও কিন্তু ঠিক থাকবে না। অতএব দাঁত এবং মাড়ি দুটোকে ঠিক রাখতে গেলে আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। স্নেহ, আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে কোথায় কোথায় রাখছে শিক্ষার্থী বন্ধুরা? স্নেহ পদার্থ খাবারে, আমিষে ও অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিপাকীয় কথার অর্থ কি জানো শিক্ষার্থী বন্ধুরা? বিপাকীয় কথার অর্থ হচ্ছে পরিপাকে সহায়তা করা, ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে। যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি খাওয়া হয় বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া হয়, ফল খাওয়া হয়, সবজি খাওয়া হয়, তাহলে কি হবে? তাহলে ত্বকটা মসৃণ হবে এবং উজ্জ্বল হবে। রোগ প্রতিরোধ করে। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি যদি আমরা প্রত্যেকেই খাবার খাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি হবে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ কিনা আমরা রোগাক্রান্ত হব না, রোগ থেকে আমরা মুক্ত পাব। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেয়। বাড়ির কাজটা তোমরা অবশ্যই বাড়ি থেকে করে আনবে। বাড়ি থেকে করে পরবর্তী দিন যেদিন স্কুলে আসবে তখন বাড়ির কাজটা স্কুল খোলার পর শিক্ষকদের, স্ব শিক্ষকদের, তুমি বিজ্ঞান ক্লাস করতেছ তো বিজ্ঞান শিক্ষককে সেই বাড়ির কাজটা দেখাবে। কি হবে? আমরা যে ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম, অনেক প্রকার ভিটামিন নিয়ে আলোচনা করেছি। ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন সি, তাই না? বিভিন্ন প্রকারের ভিটামিন নিয়ে আমরা আজ আলোচনা করেছি। এই ভিটামিন, যত প্রকারের ভিটামিন নিয়ে আলোচনা করেছি, এই ভিটামিন গুলো কি করবে? তার অভাবে আমাদের কি রোগ হতে পারে, কি কি রোগ হতে পারে? আমরা যে ভিটামিন গুলো নিয়ে আলোচনা করলাম তার অভাবে আমাদের কি কি রোগ হতে পারে তার একটি চার্ট তৈরি করবে। তোমরা বাড়িতে বসে এই যে ভিটামিন গুলোর কথা বলেছি, এই ভিটামিন অভাবে যে সমস্ত রোগ হতে পারে, কি কি রোগ হতে পারে তার একটা তালিকা তোমরা তৈরি করবে। তৈরি করার পর সেইটা স্কুল খোলার পরে এসে শিক্ষকদের দেখাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? কিভাবে দেখাবে? প্রথমে তোমরা খাতায় একটা চার্ট তৈরি করবে। সেই চার্টের বাম দিকে লিখবে ভিটামিনের নাম, ডান দিকে লিখবে অভাবজনিত রোগ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি? খাতায় একটা চার্ট তৈরি করবে। এই চার্টের বাম দিকে লিখবে ভিটামিনের নাম, ডান দিকে লিখবে অভাবজনিত রোগ। 1 নম্বরে লিখবে কোন ভিটামিন, 2 নম্বরে যে ভিটামিনটা লিখবে, 3 নম্বরে ভিটামিন লিখবে, এবং যে যে ভিটামিনটা লিখবে তার ডান দিকে তার অভাবে যে যে রোগগুলো হয় সেগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, সংসদ টেলিভিশনের ক্লাসগুলো নিয়মিত দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।